আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আমি আলোচনা করব সূরা ফুসিলাতের 13 নম্বর আয়াত থেকে। তবুও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলে দাও, আদ ও সামুদের ধ্বংসের মতোই এক মহা ধ্বংস সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি। প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। ধারাবাহিক ক্লাস হচ্ছে আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এইভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে কালার করে এর মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন পড়বো এবং বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মতন লক্ষ্য করুন, আজকে আমরা 13 নম্বর আয়াত থেকে গত ক্লাসের ধারাবাহিক আলোচনা। আর গত বৃহস্পতিবার ক্লাসটা আমরা করতে পারিনি, আমাদের যে টেকনিক্যাল একটু সমস্যা ছিল যার জন্য আপলোড হয়নি। আজকে আমরা শুরু করছি। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফা ইন। ফা ফা মানে তবুও বা তবে, ইন মানে যদি, আরাদু তারা মুখ ফিরিয়ে নেয়, তবে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন যে রাসূল, আপনি তো তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দিকে। তারা যদি এত কিছু জানার পরেও তারা মুখ ফিরিয়ে নেয়, সত্য আসার পরেও তারা যে মুখ ফিরিয়ে নেয়, মুখ আরদা, আরদা সে মুখ ফিরিয়ে নিয়েছে, আরদু তারা নিয়েছে, আরত্তু আমি নিয়েছি মুখ ফিরিয়ে, আরত্তা তুমি, আরাধনা আমরা, আরাতুম তোমরা। তবে মুখ ফিরিয়ে নিয়েছে বলতেছি অতীতকালের ভাব, কিন্তু এখানে যেহেতু ইন আছে যদি, এই যদির কারণে অতীতকালের ভাব হওয়া সত্ত্বেও অর্থটা বর্তমানকাল ভবিষ্যৎকাল প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, তো আরাদু তারা মুখ ফিরিয়ে নেয়। ফা তাহলে কুল তুমি বলে দাও। এত কিছু বলার পরেও, এত কিছু যুক্তিতর্ক উপস্থাপন করার পরেও, সত্য আসার পরেও তারা যদি মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, দিন থেকে মুখ ফিরিয়ে দেয়, তবে তাদেরকে বলে দাও। দেখুন প্রিয় বন্ধু, এই আয়াতের ভিতরে দুটা ফেল বা ভাব পেলাম। এই যে দুটো বেগুনি কালার, একটি এবং দুটি, এটা হল ইম্পারেটিভ, আদেশমূলক। কলা থেকে আসছে, কলা ইয়াকুলু। কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে, আর কুল মানে বলো, তুমি বলো। এটা হলো আরাদা। আবার দেখেন প্রিয় মিত্র, এখানে এই যে ফা সাওলা কালবি বলি, কমন 7টি শব্দ, এমন কোন আয়াত নেই যে আসে না। এখানে দুইবার আসছে ফাটা, এখানেও ফা আসছে, এখানেও ফা আসছে। দেখেন ফায়ের ব্যবহার কোরআনে হাজার 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 বার। কখনো আর তবুও হিসাবে আসছে, কখনো তাহলে, কখনো অতএব, এই অর্থে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। জি জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, আংজারতুকুম, আংজারতু তাহলে তুমি ওদেরকে বলে দাও হে রাসূল যে আংজারতু আমি সতর্ক করছি। আংজারতু, আংজারতু, আংজারতা, আংজারা, আংজারনা, আংজারতুম, আংজারু। দেখছেন, কুম মানে তোমাদের, কুম মানে তোমাদের। ওদেরকে শুধু বলে দাও যে তোমরা যদি এই কোরআনের পথে না আসো, এই কোরআন যদি না শোনো, কোরআনের দাওয়াত যদি না নেও, তাহলে তোমাদেরকে জাস্ট আমি সতর্ক করছি, আর কিছুই নাই। কিসের সতর্ক? ওই যে সঈকত, এটা সঈকত হয়েছিল মানে কি, থান্ডার বোল্ট, বিশাল যে বজ্রপাত হয়েছিল, মহা ধ্বংস হয়েছিল। মিসলা, মিসলা মানে অনুরূপ, সঈকাতি ধ্বংসের মতো, এটা ধ্বংসের মতো যে ধ্বংস হয়েছিল। আমরা ইংরেজি বলি না ভাই, সে খেলার মতো খেললো। হ্যাঁ, ধ্বংসের মতো যে একটা ধ্বংস হয়েছিল, কাদের ব্যাপারে? আদিন ওয়া সামুদা, সামুদ এবং ওই যে আদ জাতি ছিল, এদের যে জাতিরা, এই জাতির লোকরা, যে তারা তাদের নবী তাদেরকে এসেছিলেন তাদেরকে দিনের দাওয়াত দিতে, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। আর তোমরাও যদি এরকম কোরআন থেকে মুখ ফিরিয়ে নেও,
দিন থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমাদের জন্য এইরকম ধ্বংসের মতো একটা ধ্বংসের সতর্ক করেছি, সাবধান করে দিচ্ছি। প্রিয় মোহতারাম, আজকে চিন্তা করেন যে আজকে তো আমাদের মাঝে রাসূল নেই, আমাদের তো আর কোনো রাসূল আসবেন না, কিন্তু আমাদেরকে কে সতর্ক করছেন ভাই? এই যে কোরআনের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন উপায়ের মাধ্যমে আল্লাহ কোনো না কোনোভাবে আপনার কাছে আল্লাহ এই ধ্বংসের মতো ধ্বংসের কথা দিয়ে সতর্ক করছেন। অতএব আপনাকে আমাকেও ঠিক এই কোরআনের কাছে আসতে হবে। আমরা যদি মুখ ফিরিয়ে না নেই, আমরা যতদিন বেঁচে থাকবো ভাই, একটা জীবনের জীবনকে ওয়াকফ করেন যে আমরা এই কোরআনের সাথে লেগে থাকবো। আমরা মুখ ফিরিয়ে নেব না, দিনের পথে হেদায়েতের পথে থাকবো, চেষ্টা করব। প্রতিদিন আমাদের এটা হবে আমাদের ট্রেনিং, প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে আমরা লেগে থাকবো ভাই। কোথায় যাব বলেন এই প্রশিক্ষণ বাদ দিয়ে? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এতে দেখুন প্রিয় বন্ধু, সরল অর্থ তা হলো, যখন তাদের অগ্র ও পশ্চাতে মানে আগে পিছে থেকে রাসূলগণ তাদের কাছে এসে বলেছিল যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তারা বলেছিল, যদি আমাদের রব ইচ্ছা করতেন তাহলে অবশ্যই ফেরেশতা নাজিল করতেন। অতএব তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে নিশ্চয়ই আমরা তা প্রত্যাখ্যান করলাম। এটা হলো সেই কাফেরদের কথা, মুশরিকদের কথা। জি, জি। প্রিয়তম শব্দ শব্দ দেখুন। ইজ অর্থাৎ স্মরণ করো সেই সময়ের কথা যখন। ইজা হলো গিয়ে বর্তমান ভবিষ্যৎকাল যখন, আর ইজ হলো অতীতকাল। যা আত হুম তাদের কাছে এসেছিল, যখন তাদের কাছে এসেছে কারা? সেই রাসূলগণ। রুসুলু, আর রুসুলু রুসুলগণ। দেখুন, র এর উপরে পেশ হওয়ার কারণে এটা প্লুরাল হয়েছে। আর র এর উপরে যদি জবর থাকতো রাসূল, তাহলে একজন রাসূল হতো। তো রুসুলু, যখনই আল্লাহ বলছেন তাদের কাছে রাসূলগণ এসেছে, মিন বাইনি আইদিহিম অর্থাৎ তাদের আগে, ফ্রম বিফোর দেম, ওয়ামিন খলফিহিম এবং তাদের পিছনে। তাদের আগে পিছে যত রাসূল এসেছে, এই কথাটা আল্লাহ বলতেছেন। মানে আগের মানুষদের চরিত্র কথা বলতেছেন ভাই। আর এই চরিত্র থেকে আমরা আমাদের চরিত্রকে মিলাতে হবে। কথা কিন্তু একটাই। আল্লাহ পিছনে গল্প শোনাচ্ছেন, শুধু গল্প না। এর সাথে মিলাতে হবে আমি আমার লাইফ স্টাইলে কিভাবে লিড করতেছি। যাই হোক প্রিয় মতো, এখানে দেখুন এই একটা মাত্র ফেল ও ভার্ব আছে। আর যে এখানে হুম মানে তাদের, হুম মানে তাদের, এই যে হুম, ক্লিয়ার? কিন্তু এখানে হিম মানেও তাদের, হিম মানেও তাদের। কারণ হলো এই দুইটা হিমের আগে ইয়া বা জের আসছে। ইয়া অথবা জের এর কারণে হুমটা হিম হয়ে গেছে। বাট এই হুমটা ঠিকই রয়ে গেল। ইয়াও নাই, জেরও নাই। হুমটা ঠিকই রয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? জি, জি। শব্দে শব্দে দেখুন। আন লা একসাথে হলো আল্লাহ। যদি এই শব্দটাকে আপনি ভাঙেন, হবে যে প্রথমে হবে আন, আন, এরপর হবে লা। আন মানে যে বা যেন, লা মানে না। যে না বা যেন না, ডু নট তা'বুদু তোমরা ইবাদত করো। মূল শব্দ আবাদা থেকে আসে। আবাদা সে ইবাদত করেছে, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। তা আমি ইবাদত করি আবুদু, তুমি করো তা'বুদু, সে করে ইয়াবুদু, আমরা নাবুদু, তোমরা তা'বুদু না অথবা তা'বুদু আর তারা ইয়াবুদু না। তোমরা ইবাদত করো না। সেই নবীরা কি বলছেন সকল জাতির লোকদেরকে এসে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা আর কারো ইবাদত করো না। ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত মানা করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই। এই দাওয়াত সকল নবী তার জাতির লোকদেরকে দিয়েছিলেন। এটা আল্লাহ বলছেন। সবার কলেমা ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সকল নবীদের একটাই কলেমা ছিল। কিন্তু মানুষ কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ এটা তারা মানে না। বাট তারা মানে যে আবু জেহেল কি মানতো? আবু জেহেল মানতো লা রব্বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো রব নেই।
লালন পালন করেনি। আল্লাহ ছাড়া লা খলাকা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। তারা আল্লাহকে মানত, স্রষ্টা হিসেবে মানত, রব হিসেবে মানত। কিন্তু ইলাহ, আইনদাতা, বিধানদাতা, ইবাদতকারী, এইটা তারা মানত না। বুঝতে পেরেছেন? এইটা তারা নিজেরা নিজেদের মতো করত। কিন্তু সকল নবীরা বলছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আশা করি বুঝতে পারছি। তা আসুন আমরা সবাই একমাত্র আল্লাহর ইবাদত করি। আমরা দেখেন মুখে বলি, কিন্তু আসলে বাস্তবে কর্মকাণ্ডে কিন্তু আমরা আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা, আল্লাহর শরিয়া মানা, নিয়ম মানা, শরিয়া আইন, শরিয়া নিয়ম আমরা মানতে চাই না। এই হলো ভাই বাস্তবতা। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, কলু, তারা বলেছিল। দেখেন কলা, সে বলেছিল, কলু, তারা বলেছিল। কুলতু, আমি বলেছিলাম, কুলতা তুমি, কুলনা আমরা, কুলতুম তোমরা। লাও মানে যদি, শাআ ইচ্ছা করতেন, রব্বুনা আমাদের রব। যখনই তাদের কাছে রাসূলরা দ্বীনের দাওয়াত দিতেন এক আল্লাহর ইবাদত করার জন্য, তখনকার মানুষগুলো কি বলতো? তারা বলতো যে আল্লাহ যদি ইচ্ছা করতেন, লা আনজালা, অবশ্যই নাজিল করতেন, মালাইকা, ফেরেশতা। তাহলে আমাদের কাছে ফেরেশতা আসতো। ফেরেশতা আসতো কোরআন নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, তাহলে আমরা বিশ্বাস করতাম। কিন্তু তোমার কাছে হে রাসূল, এই যে যা বলো এটা আমরা বিশ্বাস করি না। এইভাবে তারা বলতেন। শুধু রাসূল না, সকল নবীদের ব্যাপারেও তাদের সেই জাতির লোকরা এই কথাগুলো বলতো। তারা ফেরেশতা চাক, আকাশ আসমান থেকে ফেরেশতা আসবে। এটা তো হওয়ার না। এটা তো সিস্টেমের মধ্যে পড়ে না আল্লাহর। বাট এই অলীক দাবি তারা করত। জি। এবার দেখুন প্রিয় মাদাম, ফা ইন্না, ফা মানে অতএব, বা তবে, সো, ইন্না নিশ্চয়ই আমরা, বিমা যা দিয়ে, বা তা দিয়ে, উরসিলতুম তোমাদেরকে পাঠানো হয়েছে। অর্থাৎ তোমাদেরকে যেই কিতাব দিয়ে পাঠানো হয়েছে, বিহি তা, কাফিরুন, কাফিরুন মানে ডিসবিলিভ করা, অমান্য করা, রিজেক্ট করা, প্রত্যাখ্যান করা। আমরা এটা প্রত্যাখ্যান করলাম। এইরকম বিভিন্ন নবীদেরকে তার জাতির লোকরা এইভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, নবীদের তথা নবীদের সাথে আনিত কিতাবকে। ঠিক তদ্রূপ দেখেন আমরা কি করছি। আমরা কি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সেই কিতাব কোরআন আমরা কি প্রত্যাখ্যান করিনি ভাই? আমরা কি কোরআনের আইন, কোরআনের নিয়ম, কোরআনের বিধান আমরা কি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি? আল্লাহু আকবার। দেখেন আয়াতের সাথে আমাদের জীবনের বিধানের সাথে আমাদের জীবন যে লাইফস্টাইল আমরা যে লিড করতেছি মিলে যাচ্ছে। হায় হায়! আসুন আমরা এই কোরআন পড়ি, কোরআন বুঝি এবং সেই অনুযায়ী কোরআনের মতো আমরা জীবন গড়ি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, এখন শুনবেন আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে আসছি। আমরা দ্বিতীয় পার্টে সাধারণত আজকের ক্লাসের গ্রামার নিয়ে আলোচনা করে থাকি। যদিও আমরা প্রথম থেকে গ্রামার সম্পর্কে কিছুটা আলোচনা করি, তারপর আমরা ডিটেলস ভালো বোঝার জন্য আরো অধিকতর আপনারা বুঝবেন এই জন্য আমরা এই সেকশনটা রেখেছি। দেখুন এখানে আরদা, সে মুখ ফিরিয়ে নিয়েছে। আরদা, তা আরদু, তারা, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। ক্লিয়ার? আবার এখানে রুট ভার্ব হলে এখানে সবসময় মনে রাখবেন এটা ক্লিয়ার 4 নম্বর ফর্ম থেকে আসছে। কেননা 4 নম্বর ফর্ম শুরু হয় সাধারণত হামজা জবর আ দিয়ে। ক্লিয়ার? আর কুল, এই কুল মানে তুমি বলো। এটা হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার। সবসময় ইম্পারেটিভ ভার্ব সেকেন্ড পারসনে হয়। ফার্স্ট পারসন সেকেন্ড পারসনকে বলে, কিন্তু থার্ড পারসনে আপনার ইম্পারেটিভ ভার্ব হয় না। জি, খেয়াল কর, রুট ভার্ব হলে কল আসে, বলেছে ইয়াকুল, সে বলে। আর কুল মানে তুমি বলো। জি, এটাও লক্ষ্য করুন প্রিয় মোহতারাম। আংজারতু কুম, আংজারা মানে সে সতর্ক করেছে। আংজারা, আবার দেখেন 4 নম্বর ফর্ম থেকে আসছে। 4 নম্বর ফর্মের রূপ হলো গিয়ে হামজা জবর আ থাকে। আংজারা সে সতর্ক করেছে,
আংজারু তারা করেছে। তা তু মানে আমি, এই তু মানে কি আমি না? আমরা কতদিন বা বলতেছি তু তা আনা তুম উ, এই তু তা আনা তুম উ দেখেন কোরআনের আয়াতের সাথে মিলে যাচ্ছে। তু মানে আমি, তা আংজার তু আমি সতর্ক করছি, আংজার তা তুমি, আংজার না আমরা, আংজার তুম তোমরা। আংজার তু আমি, কুম মানে তোমাদেরকে, আবার কুম চলে আসছে পসেসিভ প্রনাউন। হ্যাঁ, আংজার তু আমি সতর্ক করছি তোমাদেরকে, কুম মানে তোমাদেরকে। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন প্রিয় মোহতারাম, আন লা তাবুদু, লা তাবুদু, এই যে এটা হলো গিয়ে খেয়াল করেন মূল শব্দ আবাদা শব্দ থেকে আসছে। আবাদা সে ইবাদত করেছে, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। আবুদু আমি ইবাদত করি, তাবুদু তুমি করো, ইয়াবুদু সে করে, না আবুদু আমরা করি, তাবুদু না তোমরা করো, ইয়াবুদু না তারা করে। কিন্তু এখানে লা যেহেতু আসছে, লা এর সাথে তাবুদু আসছে, অর্থাৎ এটা নিষেধ অর্থে ব্যবহার করেছে। ইম্পেরেটিভ ভার্ব, কিন্তু ফরবিডেন নিষেধ। তো লা তা, লা তাবুদু, এখানে উ মানে তোমরা, লা তাবুদ, লা তাবুদ তুমি, ঠিক আছে? লা তাবুদ মানে তুমি ইবাদত করো না, লা তাবুদু তোমরা ইবাদত করো না। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয় বন্ধু, সবশেষে উরসিলতুম, এখানে আরসালা হয়ে গেল উরসিলা। আরসালা কি হয়ে গেল ভাই? উরসিলা। তাহলে কি হলো? প্যাসিভ ভয়েস। আপনারা হয়তো অনেকেই ভালোভাবে প্যাসিভ ভয়েস বুঝেন, আর যারা হয়তো আমাদের জুম ক্লাসে আছেন তারা আরো ভালোভাবে বুঝতে পারতেছেন। হয়তো জুমে আমরা অনেক ডিটেলস আলোচনা করেছিলাম। তো আরসালা এটা প্যাসিভ ভয়েস হলো গিয়ে উরসিলা। উরসিলা কেন হয়? উরসিলা সাধারণত প্যাসিভ ভয়েস হবে, প্রথমটা হবে পেশ, এরপরটা হবে জের। তাহলে উরসিল তুম, তুম চলে আসছে, তোমাদেরকে পাঠানো হয়েছে। আমাকে পাঠানো হয়েছে উরসিল তু, তোমাকে উরসিল তা, তাকে উরসিলা, আমাদেরকে উরসিল না, তোমাদেরকে উরসিল তুম, তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে। আর উরসিলু তাদেরকে পাঠানো হয়েছে। ক্লিয়ার? তো একটা শব্দ থেকে আমরা দেখেন এই যে পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্মে তু তা আনা থেকে আমরা অনেকগুলো শব্দ তৈরি করতে পারি। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, যারা এখনো বুঝতে পারেন না, এই স্পেসিফ ভয়েসটা আমাদের প্লে লিস্ট আছে, এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে দেখুন স্পেসিফ ভয়েসের একটা ভিডিও আছে, সেটা দেখুন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।